আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি গিয়েছিলাম দীঘা। সেই দীঘাতেই সমুদ্রের পাশে অনেক রকমের মাছ বিক্রি হচ্ছিল, যেমন আহ, ইলিশ, কাতলা, আহ, মানে অনেক কিছুই মাছ বিক্রি হচ্ছিল, অনেক মাছ। তার মধ্যে ছিল কাঁকড়া ছিল, চিংড়ি ছিল, এবং অক্টোপাসও বিক্রি হচ্ছে। মানে অক্টোপাসও সবাই খাচ্ছে, মানে কি একটা আজব ব্যাপার না? তো আমার কাঁকড়া খাওয়ার শখ ছিল অনেক দিন থেকেই। তো সেই কাঁকড়া মানে আজকে খাবো। হ্যাঁ, সেইটুকুই আজকে মানে একটু সেটারই ভিডিও করেছি। এখানে বিভিন্ন রকমের মাছ আছে, হ্যাঁ, এভরিথিং, মানে কত রকমের মাছ আছে আমি নামই জানি না মাছগুলোর নাম। হ্যাঁ, মানে এত রকমের মাছ আছে। এইটা সমুদ্রের একদম পাশেই, এটা পুরো ফাঁকাটা, মানে সব একটা মেলার মতন পরিবেশ। হ্যাঁ, বাচ্চাদের ঘোরা এবং বড়দের ঘোরা সমানভাবে এখানে জিনিস আয়োজন করা হয়েছে, মানে একটা ভালো এনজয় করা যায়। তো এইটা আমার কাঁকড়া, এই কাঁকড়াটা মানে যাই হোক, আবার আমি এখানে জিজ্ঞাসাও করলাম কি এই কাঁকড়াটার কি সবগুলোই কি খাওয়া যায়, এটা আমি জিজ্ঞাসা করেই মানে কাঁকড়াটা নিয়েছি। সেই কাঁকড়াটা এখন ভাজতে দিল, একটু কি মানে হলুদ টলুদ দিয়ে দিল, মশলা টশলা দিয়ে ভাজতে দিল। প্রায় এখন ভাজা শেষের দিকেই। সেই কাঁকড়া খেতে কেমন লাগবে মানে আমি জানি না, এবং মানে একটু কেমন অন্যরকম ফিল হচ্ছে, কারণ কাঁকড়া কোনোদিনও খাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম এটা, তার জন্য। তো যাই হোক, খাই তো অনেক কেউ, অনেক কাউকে দেখেছি খায়, এবং অবশ্যই একটা হালাল খাবার, তো টেস্ট করাই যায়। এখানে আরো বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, যে যার যেটা, হ্যাঁ, মানে যার যেটা পছন্দ হচ্ছে সে সেটাই নিচ্ছে। তো এইখানে আমার মানে কাঁকড়া রেডি হয়ে গেছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ ভেজে উপরে মানে কি সব মশলা দিয়ে দিল, তো বেশ ভালো। এবং আমরা আরো মানে তো আমার এই ভাইগুলো চিংড়িও নিয়েছিল আলাদাভাবে। এখানে চিংড়ি একটু হয়তো দামটা বেশি, ঠিকই, হ্যাঁ, কিন্তু মানে ঘুরতে গেলে তো একটু বেশি দাম দিয়েই মানে একটু আনন্দ তো করা যেতেই পারে, তাই না?